পুরাতন মালদার বিশিষ্ট সমাজসেবী নিতাই মণ্ডলকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ মালদা থানার আইসির বিরুদ্ধে। তার এই অভিযোগ তুলেই রবিবার মালদা থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সমাজসেবী নিতাই মণ্ডল। এদিন 12টা নাগাদ তিনি তার অনুগামীদের নিয়ে শাহাপুর থেকে মিছিল করে মালদা থানার সামনে পৌঁছান। সেখানে থানার সামনে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তিনি। বিক্ষোভে নেতৃত্ব দেন সমাজসেবী নিতাই মণ্ডল। তার অভিযোগ, মালদা শাহাপুর ছাতিয়ান মোড় এলাকায় তার 11 বিঘা জমি রয়েছে। গত 21 তারিখ তিনি তার জমির আম বাগানে আম ভাঙছিলেন। ঠিক ওই সময় মালদা থানার আইসির নির্দেশে 3 ভ্যান পুলিশ গিয়ে তাকে আম পাড়তে বাধা দেয়, আইসির সঙ্গে দেখা করতে বলেন। সেই নির্দেশ মতন থানার আইসির সঙ্গে দেখা করতে গেলে করে সাফ জানিয়ে দেন আম বাগান তার, তিনি আম ভাঙবেন এই বলে তিনি বাড়ি চলে যান। পরে জানতে পারেন তার এবং তার পরিবারের বিরুদ্ধে কয়েকজন সদস্যের নামে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে। এর প্রতিবাদেই তিনি মালদা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। মালদা থানার আইসি গোপাল বিশ্বাস মহাশয় গত 29/6/2026 তারিখ আমার যে 11 বিঘার আম বাগান ছাতিয়ান মোড়ের সেই আম বাগানে আমি আম ভেঙে গাড়িতে করে আম পাঠাচ্ছিলাম। সেই মুহূর্তে মালদা থানার আইসি পুলিশ ফাঁড়ির ওসি অনন্ত বিশ্বাস মহাশয়কে তার লোকজন আরও অফিসার সাথে নিয়ে গিয়ে আমার আম আটক করেছে। আমার আম আটক করে রেখেছিল। আমি খবর পেয়ে আমি গেছিলাম, কারণ জিজ্ঞেস করেছি, বলে আমাকে বলেছে আইসি সাহেব এর নির্দেশে আমরা এসেছি, যা কিছু বলার আইসি সাহেবকে বলুন। মালদা থানায় সাথে সাথে এসে আইসি সাহেবের কাছে অভিযোগপত্র সহকারে আমি কারণ জিজ্ঞেস করি। আইসি সাহেব আমাকে বলেন, আপনি উক্ত বাগানে, আপনার 11 বিঘার বাগানে আপনি প্রবেশ করবেন না, আর আপনি আমও ভাঙবেন না। আমি সাথে সাথে আইসি সাহেবকে বলি আমার আম বাগান, আমার দলিল, আমার রেকর্ড। এবার তা সত্ত্বে আমি কোর্টে মামলা করেছি, সেই কোর্টের অর্ডারে আমাকে বিবাদীদের বিরুদ্ধে রেস্টেন অর্ডার দিয়েছে আমার পিসফুল পজিশন হোল্ড করার জন্য। তা সত্ত্বেও কোনো কথা না শুনে আমাকে বাগানে যেতে এবং আম ভাঙতে বারণ করে। আমি আইসি সাহেবকে বলেছিলাম যে আমি আমার বাগানে আম ভাঙবো, আপনার যা ইচ্ছা করার করবেন। এক ব্যবসায়ী দাবি করছে জমিটা আপনার না ওর জমি, এটা কি বলবেন? যখন কেউ দাবি করতেই পারে, তার জন্য কোর্ট বিচারাধীনে আছে। কোর্ট আমাকে উভয় পক্ষের কাগজপত্র দেখে আমাকে পজেশন দিয়েছে এবং উভয় পক্ষকে নেচার অ্যান্ড ক্যারেক্টার পরিবর্তন না করার নির্দেশ মেনে চলার কথা। কেন আইসি কেন করলো এটা, কি মনে হয় কেন পুলিশ এটা করলো? আমার 100% মনে হয় আইসি সাহেব আমাদের বিরোধী পক্ষের কাছে বড় রকমের পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, সেই কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। আজকে কি করছেন আপনারা? আজকে আমাকে 30 তারিখে যে 5টি ধারায় মিথ্যা মামলায় রুজু করেছে আমার নামে এবং আমার পরিবারের 2 জনের নামে, তার বিরুদ্ধে আমি আজকে আমাদের সংবিধানে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, আমাদের যে মৌলিক অধিকার দিয়েছে, সেই অধিকার মূলে শান্তিপূর্ণ ধর্ণা, অবস্থান ও বিক্ষোভের কর্মসূচি নিয়েছি এবং সেই কর্মসূচি অনুযায়ী আমরা চালিয়ে যাবেন এটা বিক্ষোভ আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমরা এই আইসির পদত্যাগ চাইছি এবং বরখাস্ত চাইছি। এই মিথ্যা মামলাকারী আইসির দ্বারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, নতুন সরকার শুভেন্দু অধিকারীর মহাশয়ের যে প্রতিচ্ছবি কলঙ্কিত হচ্ছে এই আইসির কার্যকলাপে, তার জন্য আমি এই আইসিকে ধিক্কার জানাচ্ছি এবং মাননীয় চিফ মিনিস্টারের কাছে অনুরোধ রাখছি এই আইসিকে ইমিডিয়েট বরখাস্ত করা হোক বা ট্রান্সফার করা হোক।